সমস্যাটা বলি, আমি আপনার সমস্যাটা বলি, এইটা বাংলাদেশের জামায়াতে ইসলামীর একটা ইনহেরেন্ট সমস্যা। ধরেন জামায়াতে ইসলামী মওদুদিবাদ থেকে বাইরে হয়ে আসছে, আমি যদি এরকম মওদুদিবাদ নাও বলতে চাই, কারণ তিনিও একজন সম্মানিত লোক, তিনি ওই জায়গা থেকে যে বাইরে আসছে, জামাত এটা প্রকাশ্যে ঘোষণা দিয়ে কখনো বলবে না, কিন্তু আমি বুঝতেছি যে ওনারা বাইরে আসছে, ওনারা ওনাকে ফলো করতেছে না। আমি যেহেতু এগুলি ফলো করি, আমি বুঝতেছি যে জামায়াত একইভাবে 1971, আপনি বললেন বাংলাদেশ স্বাধীনতা স্বীকার করে, জামাত একইভাবে 1971 সালের ইয়ের জন্য প্রকাশ্যে কোনোদিন ক্ষমা চাইবে না। উনাদের যে আমির, উনি আমার অনুষ্ঠানে আইসা বলবেন যে হ্যাঁ আমি 47 থেকে 24 সাল পর্যন্ত যা কিছু হয়েছে সব কিছুর জন্য ক্ষমা চাই, কিন্তু স্পেসিফিক করে বলবেন না। কিন্তু আমি যখন উনাদের নায়েবে আমির জনাব আবু তাহেরকে ইন্টারভিউ করছি আওয়ামী লীগের আমলে, উনি কিন্তু তিনি বলছেন যে আমার মুক্তিযুদ্ধের সাথে সম্পর্ক আছে, আমার মুক্তিযুদ্ধের পরিবারের মধ্যে অনেকে আছে, এগুলি বলে। প্রকাশ্যে যে একটা বলা, ক্ষমা চাওয়া এবং নিজেদের অবস্থান পরিষ্কার করা, এইটা তারা কখনো করে না। তার জন্য আমি কোট আনকোট আপনি নিজে অনেকবার এই দলটির সমালোচনা করছেন, করেছি, হ্যাঁ, অনেক 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 শব্দ বলছেন, যে শব্দগুলো আমি আসলে টেলিভিশনে বলতে চাই না। এখন হঠাৎ করে তো তারা মানে দে ডিডন্ট চেঞ্জ দেয়ার পজিশন। সেই ইতিহাসটা আমরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছি, আমরা তো জামাতের বিরুদ্ধে যুদ্ধ করি নাই। ওকে, আমরা যে ইতিহাস জেনে আসছিলাম, আমি সেটা প্রতিবাদ করেছি। ওকে, সেটা প্রতিবাদ করার পরে জামাতে প্রতিবাদ করার পরে আমি জামাতের সঙ্গে যোগাযোগ করি নাই। জামাত দেখা হইলো, কথা হইলো 21শে নভেম্বর আমাদের এই আর্ম ফোর্সের ডেতে জামাতের আমিরের সঙ্গে আমার প্রথম দেখা হলো, কথা বললাম। উনাকে বাই দ্য ওয়ে বললাম যে সমস্ত জিনিসগুলো হচ্ছে আপনারা প্রতিবাদ করেন না কেন। উনি আমাকে 4 দাওয়াত দিলেন। সে 4 দাওয়াত হইতে হইতে এটা আসার ধরলো 12ই ডিসেম্বর। ওকে, 12 ডিসেম্বর বিকাল বেলা আমার 4 দাওয়াত ছিল, যেতে পারি নাই কারণ সেদিন হাদি মারা গেল। হাদি মারা যাওয়ার জন্য অনুষ্ঠানটা পোস্টপোন হলো। 13 তারিখে তিনি আমাকে আবার দাওয়াত দিলেন। 13 তারিখ সকালে 9টার সময় গেলাম। 12 তারিখে মনে হয় না, 12 তারিখে মনে হয় না হাদি মারা গেছে, হাদি গুলিটা খাইছিল সে সময়, হাদি মানে মৃত্যুটা। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, ব্যাকরণটা সঠিক হলো, ঠিক আছে। হ্যাঁ, হাদিকে গুলি করা হয়েছিল, সেই হাদি গুলি করার কারণে সেই অনুষ্ঠানটা আমরা যেতে পারি নাই। পরের দিন 13 তারিখে সকাল 9টায় উনি আমাকে আবার 4 দাওয়াত দিলেন, আমি গেলাম। সেখানে কথা বলার পরে উনি আমাকে বললেন যে তাহলে কি আপনি প্রতিবাদ করেন? আমি বললাম আমি প্রতিবাদ করব কি করে, আমি তো আপনাদের কেউ না, তাই আপনি কি দলে যোগদান করতে চান? তাই আমি বললাম আপনার দলে তো রুকন না হলে যোগদান করা যায় না। উনি বললেন না, সহযোগী যোগদান করা যায়। তাই বললাম আমি যদি আপনি নেন আমি তো রাজি আছি, আমি যোগদান করতে রাজি আছি। তাই আমরা যোগদান করলাম। যোগদান করার পরে গঠনতন্ত্রে দেখলাম জামাত বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করে। ওকে, জামাত বলছে বাংলাদেশ একটি মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়েছে এবং জাতি রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। সেই জাতি রাষ্ট্র হিসাবে করেছে বলে তারা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে। রজব ভাই, আমরা তো আসলে আপনাকে একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা এবং আপনি খুব সুন্দর বলেন, কিন্তু আপনি যেই জামায়াত বা জামায়াতের সম্ভাবনা নিয়ে যে আসতো তার বিরুদ্ধে আপনি খুব রাগ হয়ে যেতেন, বকাঝকা করতেন, ধমক দিতেন। অবশ্যই করতাম, আপনার সামনে আপনার অনুষ্ঠানে করেছি। জি করেছেন, আপনার অনুষ্ঠানে করেছি। জি, আমি অনেক সময়, কিন্তু সেই জায়গা থেকে হ্যাঁ, তারা কেন এখন আমাকে বকাঝকা করে বলেন? কারা না, আপনাকে বকাঝকা করারটা ব্যাপারটা এরকম, আপনি নিজেকে কেমনে মানে এই ব্যাপারটাতে কনভিন্স করলেন সেটাই আমি জানতে চাই। তাহলে আমাকে বলতে দেন, কথাটা শেষ করতে দেন। জি জি, যদি একটু সংক্ষেপে বলতেন ভাই। হ্যাঁ, তা আমি সেখানে কি বলেছি, আমি যখন তারেক রহমান সাহেব বললেন যে জামাত ইসলাম লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে, তখনই হত্যা করেছে যখন শুনলাম, তখন আমি এর পরের দিনই আমি কলকাতায় একজন সাংবাদিকের সঙ্গে আমি একটা ইন্টারভিউ দিলাম। 16 ডিসেম্বরের উপলক্ষে আমার কাছ থেকে একটা ইন্টারভিউ নিল তারা। ওখানে আরেকজন ব্রিগেডিয়ার সাহেবকে ইন্টারভিউ নিল। সেখানে আমরা জানতে পারলাম, উনি বলল যে তৎকালীন জামাত ইসলামী একটা ছোট্ট দল ছিল, তারা কোনো রাজাকার আলবদরে ছিল না, আল সামচে ছিল না। ব্রিগেডিয়ার সাহেবের বক্তব্য, এটা পিকে গাঙ্গুলি এক ব্রিগেডিয়ার সাহেব বললেন। এবং তারা বলেন 29,000 রাজাকার আলবদর আল সামস তাদেরকে সারেন্ডার করেছে, যে 94,000 ভারতীয় পাকিস্তানি বাহিনী সারেন্ডার করেছিল, তার মধ্যে 29,000 ছিল রাজাকার আলবদর আল সাম। তাদের মধ্যে জামাতের কোনো লোক ছিল না, তারা সারেন্ডার করে নাই, তারা এখানে ছিল। অর্থাৎ তারা বলতে সার্টিফাই করেছে যুদ্ধ অপরাধের সঙ্গে তারা জড়িত না। তাহলে আমরা যে ইতিহাসটা জেনে আসতেছিলাম, সেই ইতিহাসটা আমরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছি, আমরা তো জামাতের বিরুদ্ধে যুদ্ধ করি নাই। আমরা যে ইতিহাস জেনে আসছিলাম, আমি সেটা প্রতিবাদ করেছি। সেটা প্রতিবাদ করার পরে জামাতে প্রতিবাদ করার পরে আমি জামাতের সঙ্গে যোগাযোগ করি নাই। জামাত দেখা হইলো, কথা হইলো 21শে নভেম্বর আমাদের এই আর্ম ফোর্সের ডেতে জামাতের আমিরের সঙ্গে আমার প্রথম দেখা হলো, কথা বললাম। উনাকে বাই দ্য ওয়ে বললাম যে সমস্ত জিনিসগুলো হচ্ছে আপনারা প্রতিবাদ করেন না কেন। উনি আমাকে 4 দাওয়াত দিলেন। সে 4 দাওয়াত হইতে হইতে এটা আসার ধরলো 12ই ডিসেম্বর। 12 ডিসেম্বর বিকাল বেলা আমার 4 দাওয়াত ছিল, যেতে পারি নাই কারণ সেদিন হাদি মারা গেল।
হুম। হাদি মারা যাওয়ার জন্য অনুষ্ঠানটা পোস্টপোন হলো। 13 তারিখে তিনি আমাকে আবার দাওয়াত দিলেন। 13 তারিখ সকালে 9টার সময় গেলাম। 12 তারিখে মনে হয় না, সেখানে 12 তারিখে মনে হয় না হাদি মারা গেছে, হাদি গুলিটা খাইছিল সে সময়, হাদি মানে মৃত্যুটা পরে আচ্ছা আর কি। ঠিক আছে, জি ওকে ওকে, ব্যাকরণটা জি সঠিক জি হলো। জি জি ঠিক আছে, হ্যাঁ, তো হাদিকে গুলি করা হয়েছিল। সেই জি। হাদি গুলি করার কারণে সেই অনুষ্ঠানটা আমরা যেতে পারি নাই। হুম পরের দিন 13 তারিখে সকাল 9টায় উনি আমাকে আবার চার দাওয়াত দিলেন, আমি গেলাম। হুম সেখানে কথা বলার পরে উনি আমাকে বললেন যে তাহলে কি আপনি প্রতিবাদ করেন? আমি বললাম আমি প্রতিবাদ করব কি করে, আমি তো আপনাদের কেউ না, তাই আপনি কি দলে যোগদান করতে চান? তাই আমি বললাম আপনার দলে তো রুকন না হলে যোগদান করা যায় না। উনি হুম বললেন না, সহযোগী যোগদান করা যায়। হুম তাই বললাম আমি যদি আপনি নেন আমি তো রাজি আছি, আমি যোগদান করতে রাজি আছি। হুম। তাই আমরা যোগদান করলাম। ওকে। যোগদান করার পরে গঠনতন্ত্রে দেখলাম যে জামাত বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে। ওকে। জামাত বলছে বাংলাদেশ একটি মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়েছে হুম এবং জাতি রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। সেই জাতি রাষ্ট্র হিসাবে করেছে বলে তারা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে। তাহলে বাংলাদেশে যে বর্তমান প্রজন্ম, জামাতের যে বর্তমান প্রজন্ম, বর্তমান আমির সাহেবের বয়স মাত্র 59 বছর, অর্থাৎ উনার বয়সও 13 বছর 14 বছর বয়স ছিল 71 যুদ্ধের সময়। তাই কিন্তু যুদ্ধাপরাধী 67 না, বছর, 67 বছর। 66 বছর যুদ্ধাপরাধী না। হ্যাঁ 13 14 এবং হ্যাঁ। এই যে আজকে যে জামাতের লক্ষ লক্ষ নেতা কর্মী গঠিত হয়েছে তাদের হুম। বয়স বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে হয়েছে, 55 ওকে। বছর হচ্ছে না কম আমার মনে বছর যে বয়স। আমার মনে যে তাই আমার মনে যে রঞ্জন ভাই, আপনি আপনার কেন আপনি মনে হইলো আপনি জামায়াতকে মনে করেন যে বাংলাদেশ স্বাধীনতায় বিশ্বাস করে, বা আপনি গঠনতন্ত্রে দেখেছেন জামায়াতের অবস্থানও আপনি এটা পরিষ্কার করেছেন, আপনাকে ধন্যবাদ। আমরা একটু মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দির কাছে যাই, তারপর আবার আপনার কাছে আসবো। যারা মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি, জামায়াতে ইসলামী, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, খেলাফত মজলিস 24 আগস্ট থেকে যেটা চেষ্টা করছিল, ইসলামপন্থী সব দল মিলে একই ছাতার নিচে এসে রাজনীতির একটা বড় শক্তি হিসাবে আবির্ভূত হওয়া, ইসলামপন্থী সব ভোট এক বাক্সে নিয়ে আসা। আহ, অনেকেই বলে থাকেন যে আপনাদের পুরো রাজনীতিটাই, আপনার নামটাও নিছেন অনেকটা জামায়াতে ইসলামের মতো, জমিয়তে উলামায়ে ইসলাম, সেইটাতে আপনারাই আসলে এই জোটটা হওয়ার ক্ষেত্রে বড় বাধা। এই যে ইসলামপন্থিতার যে আদর্শের কথা বলা হইতেছে, সেই আদর্শের চেয়েও বিএনপির জোটে আপনারা কোন আদর্শের টানে আসলে আসলেন, মানে কেমনে আপনারা কাছাকাছি হলেন, সেটা যদি আমাদেরকে একটু বলতেন মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি। ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে আপনার এই চ্যানেলের সমস্ত সম্মানিত দর্শক শ্রোতাকে আমি ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আমি আসলে এই মুহূর্তে আছি উত্তর জনপদের নীলফামারীর ডোমার ডিমলায়, হুম নির্বাচনী কাজে ব্যস্ত আছি বটে। এই ফাঁকে প্রথমবারের মতো আপনার পক্ষ থেকে যখন আমন্ত্রণ বা প্রস্তাব আসলো, হুম। এটাকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ ছিল না, না, থ্যাংক ইউ সো বা মাচ। এড়িয়ে যাওয়াটা জি থ্যাংক ইউ। জি সমীচীন হবে না। জি। এই কারণে একটু আপনাদের সঙ্গে যুক্ত থাকবার আগ্রহ নিয়ে মূলত এসেছি। আপনি যে প্রশ্নটি আমাকে সর্বপ্রথম করলেন, অনেক লম্বা করে উত্তর দিলে তো অনেক সময় গড়াবে, অনেকের ধৈর্যচ্যুতি ঘটতে পারে। সংক্ষেপে যদি আমি বলি, তাহলে জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ, জামাত বাংলাদেশ, জামাতি ইসলামের মতো একই রকম নাম, এই জায়গাটাতে আমি বিনয়ের সঙ্গে দ্বিমত পোষণ করছি। জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ ভিন্ন একটি রাজনৈতিক দল, বাংলাদেশ জামাত ইসলামী ভিন্ন আরেকটি রাজনৈতিক দল। জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ একটি ঐতিহ্যবাহী ঐতিহাসিক দল, যেটির বয়স এখন 106 বছর। এই উপমহাদেশকে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিষাক্ত থাবা থেকে, দীর্ঘমেয়াদী তাদের দুঃশাসন থেকে মুক্ত করবার পিছনে এই দলের অবদান অনস্বীকার্য। নিশ্চয়ই আপনি আমার সঙ্গে এই জায়গাটাতে একমত হবেন। শিওর শিওর। তো এই জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে রাজনীতি করছে তাদের স্বকীয়তা বজায় রেখে, কখনো তারা তাদের স্বকীয়তাকে বিসর্জন দেয়নি। আমরা এই জায়গাটাকে শক্ত করে আঁকড়ে ধরে থাকবার চেষ্টা করেছি। 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে যখন এক বাক্স ফর্মুলা সামনে আসলো, যারা এই ফর্মুলা সামনে এনেছেন আমরা তাদেরকে সাধুবাদ জানিয়েছি, তাদেরকে তাদের প্রস্তাবকে স্বাগত জানিয়েছি, এবং যারা এরকম দৃষ্টিভঙ্গি লালন করেন, ধারণ করেন কিংবা পোষণ করেন, আমরা তাদের এই দৃষ্টিভঙ্গিকে যথেষ্ট সম্মান এবং সমীহ করেছি। আমরা নিজেরাও চেয়েছি যে ইসলামিক ঘরানার দলগুলো যদি আমরা এক জায়গায় একীভূত হতে পারি এবং একত্রিত হয়ে যদি এই নির্বাচনটা লড়তে পারি, তাহলে আমরা একটা অবস্থান তৈরি করতে পারব। আমাদের একটা জায়গায় পরিষ্কার করে বলতে হয় যে মৌলিকত্বের প্রশ্নে আমরা খুব শক্ত, অর্থাৎ আকীদা কেন্দ্রিক, মানে মতাদর্শ আদর্শ কেন্দ্রিক আমাদের মধ্যে যে দূরত্ব, এই জায়গাটাতে আমরা বড় শক্ত।
এই জায়গায় ছাড় দিয়ে আমরা যদি বাংলাদেশ জামাত ইসলামের সঙ্গে একীভূত হয়ে যাই, তাহলে জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের মতো একটি ঐতিহ্যবাহী পুরনো সর্বপ্রাচীন আমার একটু প্রশ্ন ছিল ইসলামী মাওলানা দলের আফেদি, পক্ষ থেকে। মাওলানা আফেদি, আমার একটা প্রশ্ন জি। ছিল যে আপনি যে মৌলিক বিষয়ের কথা বলছেন, যে আকীদার কথা বলছেন, আকীদা শব্দটা তো জি। আসলে ইন্ট্রোডিউস করা হয়েছে বিশ্বাস, অনেক, মতাদর্শ। মানে অনেক পরে ইন্ট্রোডিউস করা হয়েছে। আকীদা তো আসলে এত আগের কথা না। তো সেই আকীদা আমি ধরে নিলাম ইমান ছাড়া আপনি ইমান না করে আপনি আকীদা শব্দই ব্যবহার করতে পছন্দ করতেছেন, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে মানে আকীদাগত ক্ষেত্রে আপনি জামায়াতে ইসলামীর থেকে নিকটবর্তী আমি বিএনপি কে বলছি, মনে করতেছেন? আমি বলছি, জি আমি জি আসছি সেই জি জায়গাটাতে। জি 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 ভাই। ধন্যবাদ আপনাকে। আমরা ইমানের জায়গাটাকে, ইমানি বিশ্বাসের জায়গাটাকে আমরা এলমে ওহির শিক্ষা ব্যবস্থাকে সমুন্নত রাখবার এই বিষয়টাকে আমরা যথেষ্ট গুরুত্ব দেই। আমরা যদি আমাদের জায়গা থেকে তাদের সঙ্গে এক জায়গায় একত্রিত হই, তাহলে আমরা মনে করি যে এই একটা মানে একটা পার্থক্য, যেটা মওদুদী সাহেব, আবুল আলা মওদুদী সাহেবের যে মতাদর্শ, তার যে কনসেপ্ট, তার যে দৃষ্টিভঙ্গি, তার যে লেখালেখি, বিভিন্ন জায়গায় আপত্তিকর বিতর্কিত বিষয়ের অবতারণা, এই জায়গাগুলোকে মেনে নেওয়া বুঝায়, সেটা কখনোই আমাদের দ্বারা হওয়া সমীচীন নয়। যার কারণে আমরা ওই জায়গাটাতে ওই স্রোত ধারায় যুক্ত না হয়ে আমরা মনে করেছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির সঙ্গে যদি আমাদের একটা নির্বাচনী সমঝোতা হয়, এটা আমরা মনে করি আমাদের জন্য অধিকতর নিরাপদ। আর সেটা তো আসন সমঝোতা নয়, শুধু আসন বা নির্বাচনে লড়বার জন্য নয়, শুধু এমপি হওয়ার জন্য নয়, সেখানে আমরাও তাদেরকে কিছু প্রস্তাবনা দিয়েছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি, এটা তো ইসলামী দল বলি না আমরা। জামাত ইসলামী, বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামের সাইনবোর্ড, ইসলামের পরিচয়, ইসলামের এই যে একটা ব্যানার ব্যবহার করে, এখানে যদি ইসলাম বিরোধী কোনো বিষয় থাকে, এবং ডেফিনেটলি আছে, এদেশের হক্কানি আলেম সমাজ সবাই এই জায়গাটাতে একমত, তো সেখানে আমরা গেলে মাওলানা আফেদি, আমি প্রশ্নটা একটু আমাদের মতো যারা সাধারণ মানুষ আছে তাদের বোঝার মতো করে করি। প্রশ্নটা হচ্ছে যে মাওলানা মওদুদীর আদর্শের কথা আপনি বলেছেন, কিন্তু আমি জামায়াতে ইসলামী কিন্তু মাওলানা মওদুদীর যে আদর্শগুলি নিয়ে আপনারা বাংলাদেশের আলেমরা প্রশ্ন করেছেন নানা সময়ে, সেই আদর্শ দিয়ে তারা পরিচালিত হচ্ছেন এরকম কিন্তু আমার মনে হচ্ছে না। গত 15 বছরে আমি এটার কোনো লক্ষণ দেখি নাই। এক, দুই হচ্ছে আপনি বলছেন যে রাজনৈতিক মানে আপনাদের দাবির কিছু প্রস্তাবনা আপনারা বিএনপিকে দিয়েছেন, এইটা মানে মানে এবং বিএনপি এটা পালন করবে বলে প্রতিশ্রুতিও দিয়েছে। কিন্তু আপনার কাছে আমার এই প্রশ্নটা সরাসরি, যে আপনি কি আসলেই মনে করেন যে মানে এই আদর্শটা বাস্তবায়নের ক্ষেত্রে বিএনপি আপনাদের বেশি কাছাকাছি জামায়াতের চেয়ে? জি, আমরা 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 এই মুহূর্তে বর্তমান বাংলাদেশে আমরা এমনটাই মনে করছি যে ইসলাম তার স্বকীয় চেহারা নিয়ে থাকবে। ইসলামের মধ্যে কোনো বিকৃতি রূপ আসবে না। ইসলাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মহান আল্লাহর কাছ থেকে পেয়ে মানব জাতির সামনে প্লেস করেছেন, ওই চেহারাই ইসলাম থাকবে। এর মধ্যে কোনো রকম বিকৃতি যুক্ত হবে না, কোন সাইড দিয়ে, কোন অঙ্গন দিয়ে কোন রকম অপব্যাখ্যা এখানে যুক্ত হবে না। জামাত ইসলামের মধ্যে আপনি এই বিকৃতিটা কোথায়, জায়গাটাতে জামাত ইসলামের আমরা মধ্যে, মানে আমি খুব বোঝার সতর্ক জন্য থাকতে চাই। জামাত ইসলামের মধ্যে আপনি বিকৃতিটা কোথায় পাইলেন? মানে এটা আমরা শুনি মওদুদিবাদ, বিকৃতি, কিন্তু মানে আপনি যদি আমার একটু ধরায় দেন যে এই জায়গাটা ইসলামের মৌলিক বিষয় থেকে জামাত ইসলামী আলাদা করতেছে। যেমন 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 সর্বপ্রথম আমরা যে বিষয়গুলোকে খুবই স্পর্শকাতর মনে করি, আমাদের জন্য অনেক সেন্সিটিভ মনে করি, আকীদা বিশ্বাসের প্রশ্নে আমরা এটিকে অনেক গুরুত্বপূর্ণ মনে করি। প্রথমত ইসমতে আম্বিয়া, অর্থাৎ আমাদের আকীদা বিশ্বাস, সমস্ত আলেম সমাজের সর্বসম্মত আকীদা বিশ্বাস, সমস্ত নবীগণ টপ টু বটম তারা নিষ্পাপ। নবী হওয়ার আগেও তারা নিষ্পাপ, নবী হওয়ার পরেও তারা নিষ্পাপ। কারণ আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন কাকে রেসালতের এই পদমর্যাদায় অধিষ্ঠিত করতে হবে, সেটা আমি খুব ভালো করে জানি, আল্লাহ বলছেন। সুতরাং আল্লাহর নির্বাচন, আল্লাহর নবী সিলেকশন, রসুল নির্বাচন কখনোই ভুল হতে পারে না। এখানে তাদের মতাদর্শ, আবুল আলা মওদুদী সাহেবের বিভিন্ন জায়গায় এরকম বক্তব্য রয়েছে যে অমুক নবী, তার থেকে এই গুনাহ প্রকাশ পেয়েছে, তিনি এই পাপে জড়িয়েছেন, তিনি অপরাধে জড়িয়েছেন, তার মানে আল্লাহর নবী নির্বাচনটাই প্রকারান্তরে ভুল প্রমাণিত হয়। এটা ঈমানের জন্য বিরাট বড় হুমকি। ঈমান না থাকা অনেকটাই নিশ্চিত করে, এই একটা জায়গা। দ্বিতীয় সেকেন্ড পয়েন্ট, সমস্ত সাহাবীগণ সত্যের মাপকাঠি।
আল্লাহ তাদেরকে ওপেন ঘোষণা দিয়েছেন, ওয়ালাকাদ আফা আনকুম, আমি তোমাদেরকে মাফ করে দিলাম। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আমিও তাদের উপরে সন্তুষ্ট, তারাও আমার উপরে সন্তুষ্ট। সুতরাং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের কারো ব্যাপারে আপনার আমার কোন রাইটারের, কোন লেখকের, কোন আলোচকের এখানে মানে কোন রকম সমালোচনা আমার করার রাইটস আমার মনে হয় যে মাওলানা আফেদি, আমি তো আসলে থিওলজিক্যাল আলোচনা নিশ্চয়ই আরেকদিন করা যাবে, কিন্তু আপনি যেই কথাগুলি তুলে ধরছেন সেই কথাগুলি কিন্তু আসলে মানে যেটাকে আমরা ইংরেজিতে শব্দটা বলেছি সিমেন্টিক্স, মানে শব্দ বিজ্ঞানের অর্থের এক এক রকম ব্যাখ্যার তুলনের মধ্যে আমি এটা নিয়ে আপনার সাথে আসলে এঙ্গেজ হইতে চাই না আলোচনাটাতে, কিন্তু এটার মধ্যে আপনি নিজেও জানেন, আপনি আমার থেকে এগুলি খুব ভালো করে পড়াশোনা করছেন, আপনি নিজেও জানেন যে আপনার এই কথা আরেক দিক থেকেও কিন্তু ব্যাখ্যা করা যায়, আরেক দিক থেকে ব্যাখ্যা করা যায়। আপনি নিজেই আসলে কোরআন থেকে দুটি ব্যাখ্যা করেছেন, আপনি নিজেও ব্যাখ্যা করতে পারবেন যে অনেক নবী রাসূল সম্পর্কে তাদের, আমি ত্রুটি বলবো না, তাদের সরল পথে আনার ব্যাপারে আল্লাহর নির্দেশনা কিভাবে কাজে লাগছে তাদের জীবদ্দশায় সেটা ব্যাপারে বলা হয়েছে, কিন্তু মানে মানে এইটারে আপনি ওইভাবেও বলতে পারেন। কিন্তু আমি পলিটিক্যাল গ্রাউন্ডে জামাতে ইসলামের সাথে আমি এই কথাটা প্লিজ রিপিট করবেন একটু। আমি বলতেছি হচ্ছে যে আল্লাহ কোরআনে তার নবী বা রাসূল যাদের সম্পর্কে কথা বলতেছেন সে বলার মধ্যে তাদেরকে কিভাবে পথ দেখানো হয়েছে সেইটাও কিন্তু বর্ণনা করছেন। এখন কাকে আপনি পথ দেখাবেন? যে পথের বাইরে আছে তাকেই তো, যে পথের ভিতরে আছে তাকে তার আপনি পথ দেখাবেন না। তো সেই জন্য আমি ভুল বা ত্রুটি বলার জন্য আই এম নট এনাফ পারসন যে এটার মধ্যে ভুল আছে কি ত্রুটি আছে তাদের ঠিক করছেন কিনা আমি সেটা বলতেছি না। আমি বলতেছি আপনি তাকেই পথ দেখাবেন যাকে পথ দেখানোর দরকার আছে, যিনি পথে আছেন তারা তো আর আপনি পথ দেখাবেন না, তাই না? তো আল্লাহ কিন্তু এটা বর্ণনা করছেন যে তিনি কিভাবে পথ দেখাইছেন, কোন ঘটনার প্রেক্ষিতে, কখন, কিভাবে তাকে আরো বেশি সাহায্য করছেন, তাই না? তো এই কথাটার একটা সিমেন্টিক ব্যাখ্যা মানে মানে ভাষাগত ব্যাখ্যা হইতে পারে আর কি, কিন্তু আমি সেটার মধ্যে যাইতে চাই না। দর্শকদের কাছেও ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনার কাছেও, যে ধরেন এই বিষয়গুলি তো নিশ্চয়ই আপনি আমার থেকে অনেক 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 গুণ বেশি জানেন। আমি শুধু বলতে চাইছিলাম যে জামাতে ইসলামী রাজনীতিতে মওদুদী সাহেবের সেই ব্যাখ্যা ব্যবহার করতেছে মাঠে, সেইটার প্রমাণ কি আমরা গত 15-20 বছর ধরে দেখি কিনা, নাকি সেটা আমরা তার ব্যাপারে এটা একটা আমাদের আরোপ? বহু প্রমাণ আছে, বহু প্রমাণ আছে, বিকৃতি সাধনের বহু ব্যাপার আছে। আমরা এইরকম বিষয়গুলো আমাদের কাছে প্রমাণিত, প্রতিষ্ঠিত, আমাদের বাংলাদেশের যে শীর্ষ ওলামা মাশায়েখ আছে তাদের বক্তব্য আছে, যাদেরকে এক বাক্যে এক নামে বাংলাদেশের সবাই চেনে, তাদের অবস্থানও আপনার কাছে আছে, জাতির কাছে পরিষ্কার আছে। তো আমি যেটা বলতে চাই যে রিসেন্টলি কেউ কেউ তাদের বলেছেন যে বাংলা ইসলাম ধর্মে পর্দা ম্যান্ডেটরি নয়, বাধ্যতামূলক নয়। তো এইরকম ব্যাখ্যা তো সামনে আনবার কোনো সুযোগ নেই। কোনো একটা ইসলামের বিধানকে শিথিল করা বা শিথিল করে উপস্থাপন করা, এটা তো কোনো রাইটস কাউকে আল্লাহ পাক দেননি, ইসলাম কাউকে দেয়নি। আমরা এই জায়গাগুলো প্লাস সাথে সাথে মহান মুক্তিযুদ্ধে তাদের অবস্থান এবং তারা পর্দার ক্ষেত্রে মাওলানা আফেদি আমি আপনার কাছে আসবো। তো পর্দার ক্ষেত্রেও আমি একই কথা বলতে চাই যে পর্দা বলতে আমরা যেটা বুঝি সেইটা আসলে ছেলেদের জন্য মেয়েদের জন্য একই রকম ভাবে একটা প্রযোজ্য আছে কিনা, কোনটাকে আসলে পর্দা বলা হয়েছে, কোনটাকে পর্দা বলা হয়নি, পৃথিবীতে পৃথিবীতে পর্দা বলতে আসলে কতটুক আসলে থাকতে হবে সেটা নিয়েও ব্যাখ্যা আছে। জামাতে ইসলামীকে আপনি এই ক্ষেত্রেও মনে করেন যে মানে বিএনপি থেকে আপনার চেয়ে দূরে অবস্থান করতেছে, তাই তো? না, এই ক্ষেত্রে না। বিএনপি কে তো আপনি ইসলামী, বিএনপি তো বলছে না যে আমরা আচ্ছা ইসলামী আচ্ছা, দল, যেহেতু ওরা ইসলামের দল বলতেছে সেহেতু তারা ইসলামের এটা মানতেছে কিনা সেটা হচ্ছে প্রশ্ন। রাইট রাইট রাইট, জি ঠিক আছে। বিএনপি ধর্মীয় মূল্যদের কথা বলছে। বিএনপি সংবিধানে আল্লাহ আল্লাহ রসুলের নাম পুনঃস্থাপনের কথা বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম পুনর্বহালের কথা বলছে, কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন তারা ক্ষমতায় গেলে করবে না, এই সমস্ত কথা বলছে। যার কারণে আমরা একটু আশা আলো দেখতে পাই। আচ্ছা ঠিক আছে, আমি 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 আপনার কথা পরিষ্কার মাওলানা আফেন্দি। আমি শুধু মানে মন্তব্যটা আপনাকে শোনায় রাখি যে একজন আমাদের দর্শক আপনার উদ্দেশ্যে একটা মন্তব্য করেছেন, সেই মন্তব্যটা অনেক কিরকম। জনাব খালেদ ভাই আফেদি সাহেবকে জিজ্ঞেস করুন 18 সালের নির্বাচনে সিলেট 5 আসনে উনাদের সভাপতি জামায়াতের কাছে ক্ষমা চেয়ে নির্বাচনে সহযোগিতা করার অনুরোধ করেছিলেন, তখন আকিদা কই ছিল? আপনি যখন আবার বলবেন তখন এটা ইচ্ছা করলে আপনি রেসপন্ড করতেও পারেন, নাও করতে পারেন। আমরা একটু জনাব আখতারুজ্জামান রঞ্জনের কাছে যাই। জনাব রঞ্জন, আপনি আপনার কাছে আমি প্রশ্ন করবো হচ্ছে যে একটা কথা খুব বলা হচ্ছে, যেহেতু শুধু আপনি তো না, আমরা দেখতে পাচ্ছি যে আরেকজন মানে অনেক বড় মুক্তিযোদ্ধা, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কর্নেল অলি আহমেদ আসলে জামায়াত নেতৃত্বের যে জোট আছে সেই জোটে আপনি জয়েন করেছেন, তার
দল বা তার সমর্থকদের নিয়ে। আপনার কাছে কি মনে হয় আসলে কি নির্বাচনী জোট বলে কোনো জোট হইতে পারে? মানে আদর্শের মিল ছাড়াও কি আসলে কোনোদিন জোট হওয়া সম্ভব? অনেকে বলতেছেন যে এটা আদর্শিক জোট না, এটা শুধু নির্বাচনী জোট। আপনি কি এইভাবে ব্যাপারটা দেখেন যে মানে আদর্শিক জোট হইতে পারে, মানে আদর্শের মিল হওয়া ছাড়াও নির্বাচনে জোট হতে পারে, যেটা এনসিপির ওনারা খুব বেশি করে বলতেছেন যে আমরা একটা আদর্শিক জোট করছি, আদর্শিক জোট করি নাই, নির্বাচনী জোট করছি। এটা কি হইতে পারে? মানে আপনি কি মনে করেন জানাবো? আসলে খালেদ ভাই, আপনি তো রাষ্ট্রবিজ্ঞান, ধর্মতত্ত্ব সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আপনার কথাবার্তাগুলো স্পষ্ট এবং সরাসরি আপনি কথা বলেন। আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, আদর্শিক হলে তো কোনো জোট হওয়ার দরকার নেই। আদর্শিক তো দল। আমি আদর্শিক বিশ্বাস করি, আমি তো একটা দল। এখানে আদর্শ তো পরিবর্তন হলে এটা না। কিন্তু সেখানে নির্বাচনী, সাধারণত জোটগুলা রাজনীতি সবসময় হয় নির্বাচন ভিত্তিক। যখনই নির্বাচন আসে বা কোনো আন্দোলন আসে, কোনো ঐক্যমতের প্রশ্নে আসে, তখনই জোটগুলা হয়। কোনো একটা ইস্যুতে যারা পক্ষে তারা আসে, যারা পক্ষে না তারা অন্যদিকে যায়। আমি আলোচনাটা এখানে এইভাবে করতে চাই আপনাকে। আফিন্দি ভাই অনেকদিন ধরে ইসলামী রাজনীতি করে আসতেছেন, অনেকদিন ধরে ওনারা আসেন। আমি তো ইসলামী রাজনীতিতে মাত্র যোগদান করলাম। ইসলামী সম্বন্ধে আমার ধারণা অনেক বেশি এখনো হয় নাই। ওনার সঙ্গে তর্ক করার মতো যোগ্যতা আমার এখনো হয় নাই। উনি একজন আলেম মানুষ, উনি আমার চেয়ে ধর্ম ইসলাম অনেক ভালো বুঝেন, ভালো জানেন। কাজে এখানে আমার ওনার সঙ্গে তর্ক করাটা আমার জন্য হবে মানে মার সঙ্গে মাসির গল্প করা। আমি সেই ব্যাপারে যাব না। তো আমি যে কথাটা বলতে চাচ্ছি, জামাত ইসলাম রাজনৈতিক করছে আজকে, তারা ইসলাম প্রচার করতেছে না। তারা সেখানে আল্লাহ সন্তুষ্টির জন্য, এই পৃথিবীতে মানুষের কল্যাণের জন্য এবং ইহকাল এবং পরকাল দুইটাকে সামনে রেখে তারা রাজনীতি করছে। তাদের যে গঠনতন্ত্র আছে, সেই গঠনতন্ত্রে তারা বলার চেষ্টা করছে আমাদের ফাইনাল ডেস্টিনি হলো পরকাল, আমাকে ওখানে যেতে হবে। সেখানে তারা বলছে যেহেতু আল্লাহ তাআলা সত্যের নির্দেশনা সহ যুগে যুগে নবী রাসূলকে প্রেরণ করিয়াছেন, তারা কিন্তু এই কথাটা পরিষ্কার বলছে। তারা এও বলছে যেহেতু আল্লাহ তাআলা মানুষকে তাহার প্রতিনিধির জন্য পৃথিবীতে প্রেরণ করিয়াছেন এবং সত্যের অনুসরণ করাকে মানুষের দায়িত্ব কর্তব্য নির্ধারণ করে দিয়েছেন। এবং তারা আরো পরিষ্কার করে বলছে না যেহেতু না না না, ইহকাল জনাব আখতারুজ্জামান, আমি একটা বিষয় আপনার কাছে একটু আসি, আমি একটু বলি। ধরেন ধর্মতত্ত্বের দিকগুলি আপনি নানা দিক থেকে দেখতে পারবেন আর কি, কিছু মৌলিক কাঠামোগত জায়গাগুলি ঠিক করে। আমি যেটা সিমেন্টিক্সের কথা বলতেছিলাম, শব্দগত অর্থের দিক দিয়ে আপনি নানা কাঠামোর দিকে দেখতে পারবেন। কিন্তু মাওলানা আবুল আলাম মওদুদীর, যিনি জামায়াতে ইসলামের মতাদর্শগত জায়গাগুলি যাকে অনুসরণ করা হয়, উনার স্পষ্ট কিছু লেখা, স্পষ্ট কিছু ব্যাখ্যা, স্পষ্ট কিছু দিক নির্দেশনা দিয়েই জামাত ইসলামী শুধু বাংলাদেশের দল না, কিন্তু জামাত ইসলামী পাকিস্তানের দল, জামাত ইসলামী কিন্তু ইন্ডিয়াতেও। তো এই যে এই মতাদর্শগত জায়গায় উনি যেভাবে ইসলামকে দেখছেন, বেশিরভাগ, আমি যদি বলি আমাদের এই অঞ্চলের বেশিরভাগ মুরব্বীরা, বেশিরভাগ আলেমরা উনার দেখা ইসলামে কিন্তু সন্তুষ্ট হচ্ছেন না। আমি যদি সমস্যা শব্দটা নাও বলি, সন্তুষ্ট হচ্ছেন না, সংকট দেখতে পাচ্ছেন। মানে সমস্যা না বলে আমি সংকট বলি, বরং সংকট দেখতে পাচ্ছেন। এই যে এই সংকট দেখতে পাচ্ছেন, এটা কিন্তু জামায়াতে ইসলামী ওই ব্যাপারে সতর্ক। উনারা কিন্তু গত 15, আমি যেরকম বলতেছিলাম, গত 15-20 বছর ধরে উনারা কিন্তু মওদুদী সাহেবের দেখানো পথে বা ওই আদর্শে নিজেদের সামনে আনতে চান না। কিন্তু আমরা কি করে বিশ্বাস করব যে উনারা যখন আরো ক্ষমতাবান হবেন, আপনারা যখন আরো ক্ষমতাবান হবেন, আপনারা ওই জায়গায় যাবেন না? এটা আমরা কেমনে বিশ্বাস করব? ভেরি গুড, ভেরি গুড। আপনার এই প্রশ্নের জবাবটাই আপনি প্রশ্ন যথাযথ করেছেন। কিন্তু এখানে কিন্তু জামাতের একটা বিবর্তন হয়েছে। জামাত কিন্তু আব্দুল আলাম মওদুদীর থেকে একটা বিবর্তন হয়েছে। 1980 সনে বাংলাদেশ জামাত ইসলামী হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশে জামাত ইসলামী না। আমার ভাই কিন্তু এখনো বাংলাদেশের উলামায়ে ইসলাম, কিন্তু জামাত কিন্তু বাংলাদেশ জামাত ইসলাম হয়েছে। এবং এখানে আমি যেটা পড়ে শোনাচ্ছিলাম, আপনার যে প্রশ্নের যে সন্দেহটা, তারা কি বলছে, যেহেতু ইহকালই মানব জীবনের শেষ নয়, এটা তো আমরা সবাই বিশ্বাস করি, ইহকালে মানব জীবন শেষ নয়, বড় মৃত্যুর পরও রহিয়াছে মানুষের জন্য এক অনন্ত জীবন, যেখানে মানুষকে তাহার পার্থিব জীবনের ভালো ও মন্দ ও কাজের পুঙ্খানুপুঙ্খ হিসাবে দিতে হইবে এবং বিচারের পর জান্নাত অথবা জাহান্নাম রূপে ইহার যথাযথ ফলাফল ভোগ করিতে হইবে।
এখানে জামাত তো কোনো মওদুদিবাদ নিয়ে আসে নাই। না 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 তাদের যে না না গঠনতন্ত্র রঞ্জন ভাই দিয়েছে, রঞ্জন ভাই আমি তারা যে সমস্যাটা গঠনতন্ত্র আমি দিয়েছে, আমি এই আপনার গঠনতন্ত্র সমস্যাটা দেখেন। বলি, আমি আপনার সমস্যাটা বলি। এইটা বাংলাদেশের জামায়াতে ইসলামীর একটা ইনহেরেন্ট সমস্যা। ধরেন জামায়াতে ইসলামী মওদুদিবাদ থেকে বাইরে হয়ে আসছে, আমি যদি এরকম মওদুদিবাদ নাও বলতে চাই, কারণ তিনিও একজন সম্মানিত লোক, তিনি ওই জায়গা থেকে যে বাইরে আসছে, জামাত এটা প্রকাশ্যে ঘোষণা দিয়ে কখনো বলবে না, কিন্তু আমি বুঝতেছি যে ওনারা বাইরে হয়ে আসছে, ওনারা ওনাকে ফলো করতেছে না। আমি যেহেতু এগুলি ফলো করি, আমি বুঝতেছি যে জামায়াত একইভাবে 1971 আপনি বললেন বাংলাদেশ স্বাধীনতা স্বীকার করে, জামাত একইভাবে 1971 সালের ইয়ের জন্য প্রকাশ্যে কোনোদিন ক্ষমা চাইবে না। উনাদের যে আমির, উনি আমার অনুষ্ঠানে আইসা বলবেন যে হ্যাঁ আমি 47 থেকে 24 সাল পর্যন্ত যা কিছু হয়েছে সব কিছুর জন্য ক্ষমা চাই, কিন্তু স্পেসিফিক করে বলবেন না। কিন্তু আমি যখন উনাদের নায়েবে আমির জনাব আবু তাহেরকে ইন্টারভিউ করছি আওয়ামী লীগের আমলে, উনি কিন্তু তিনি বলছেন যে আমার মুক্তিযুদ্ধের সাথে সম্পর্ক আছে, আমার মুক্তিযুদ্ধ পরিবারের মধ্যে অনেকে আছে, এগুলি বলে। প্রকাশ্যে যে একটা বলা, ক্ষমা চাওয়া এবং নিজেদের অবস্থান পরিষ্কার করা, এইটা তারা কখনো করে না। তার জন্য আমি করে না? কোট আনকোট আপনি নিজে অনেকবার এই দলটির সমালোচনা করছেন, করেছি, হ্যাঁ। অনেক 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 শব্দ বলছেন, যে শব্দগুলো আমি আসলে টেলিভিশনে বলতে চাই না। এখন হঠাৎ করে তো তারা মানে they didn't change their position। না না, আমি এখানেই বলছি খালেদ ভাই, এখানে হ্যাঁ। আমরা বলছি তারা তাদের পজিশনটা লিখিত আকারে পরিবর্তন করেছে। তারা একটা গঠনতন্ত্র তৈরি করেছে, সেই গঠনতন্ত্রে তারা পরিষ্কার বলেছে, আপনি যদি গঠনতন্ত্র দেখেন তাহলে আপনি দেখতে পারবেন তারা সেখানে পরিষ্কার ভাবে বলেছে যে তারা এখন থেকে এই গঠনতন্ত্র অনুযায়ী দল চালাবে। না, আপনি গণতন্ত্রের মধ্যে আপনি বিশ্বাস একটা করতে- আপনি গণতন্ত্রের মধ্যে একটা লাইন দেখান, যে লাইনটার মধ্যে ওনারা বলতেছেন যে আমরা আবুল আলা মওদুদি সাহেব, যিনি আমাদের প্রতিষ্ঠাতাদের একজন, তার নির্দেশিত পথ এখন থেকে আমরা আর অনুসরণ করব না। এখানে পুরা বইটাতে তো এই পুরা বইটাতে পুরা এই গঠনতন্ত্রে আবুল আলা মওদুদির নামটিও নাই। এটাই তো প্রবলেম। আপনি এখানে- নামটা নিলে আবুল অসুবিধা আলা কি? মওদুদির নামটা নিলে নামটিও অসুবিধা নাই। কি? মেজর যেখানে রঞ্জন, নামটা গঠনতন্ত্রে নিলে কি কেন অসুবিধা? আসবেন? নামটা আপনি নিলে তো কি অসুবিধা? negative- চেঞ্জ হয় না। আপনি যে কোনো জিনিসেই নেগেটিভ জিনিসটা তো নয়। আমি Okay. আপনার চশমাটি সুন্দর হুম। এটা বলাটাই ভদ্রতা, কিন্তু আপনার চশমাটির ফ্রেমটা ভাঙ্গা এটা তো কেউ বলে না। ওকে, আমার মনে আজকে তারা একটা গঠনতন্ত্র দিয়েছে, আমার মনে হয় আপনার গঠনতন্ত্র বিশ্বাস আপনার করবে না। মনে হয় আমার মনে হয় যে আপনি আপনার জামাতকে দেখতে পাচ্ছেন না, দেখতে পান না, বা জামাতেরকে মনে করতেছেন যে আপনি পছন্দ করতেছেন না, সেজন্য তারা তো লিখিত কমিটমেন্ট দিয়েছে। Okay. এবং তারা বহুবার আমার মনে হয় যে আপনার বহুবার যুক্তিটা, ক্ষমা চেয়েছে। আমার মনে হয় যে জনাব কদিন মেজর আগে আখতার লন্ডনে বলে রঞ্জন একটা আসছেন, শক্ত না, যুক্তি লন্ডনে দিয়েছেন। গিয়ে বলে আসছেন, জি। খালেদ ভাই লন্ডনে বলে আসছেন যে আমি কতবার ক্ষমা চাবো। জি। আমি তো অনেকবার ক্ষমা চেয়েছি। উনি তো গত লন্ডনে বলে আসছেন। না না যে এখানে না না আপনি না না গঠনতন্ত্রটা না না দেখতে হবে, ক্ষমা চাওয়া গঠনতন্ত্রের মধ্যে ক্ষমা আপনার চাওয়া মওদুদির ক্ষমা নাম আছে চাওয়া কিনা? আমি কতবার ক্ষমা চাবো, এর আগেও আমরা ক্ষমা চেয়েছি, এগুলি হচ্ছে একরকম শব্দ। আবার 16 ডিসেম্বরকে জামায়াত ইসলামী কিভাবে ডিল করবে, 26শে মার্চকে কিভাবে ডিল করবে, সেটা কিন্তু আবার আরেক রকমের মানে প্র্যাকটিস। আমরা কিন্তু আপনি আমরা তো 16 আমরা তো আসলে ডিসেম্বর মুখের কথা না দেখছেন শুধু, কত বড় তবে রিলিজ তবে হচ্ছে। তবে 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 আপনি তবে জনাব না, আখতার রঞ্জন, জি এবারে 16 ডিসেম্বরে জামাত যে র্যালিটা করেছে, হুম, মুক্তিযুদ্ধের পক্ষে র্যালিটা করেছে, এত বড় র্যালি তো অন্য কেউ করে না এই বছর। ওকে এই বছর 16 ডিসেম্বরে যে জামাত যে র্যালিটা করেছে মুক্তিযুদ্ধের, তারপরে যদি তাদেরকে না হয়, তাদেরকে ফাঁসি দিয়েছেন, তাদের লোকদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, তারপরে যদি তাদের পাপ মোচন না হয়,